একজন মানুষ হঠাৎ করে রাতে চিৎকার করে উঠলেন, পায়ের বুড়ো আঙুলে অসহ্য যন্ত্রণা, ভাবলেন বাতের ব্যথা। কিন্তু কয়েকদিন পর তার কিডনি ফেল করা শুরু করলো। এই গল্প শুধু গল্প নয়, এটা আমাদের চারিপাশে হাজারো মানুষের গল্প। আজ আমরা জানবো এই নীরব গাউট কিভাবে আমাদের শরীরকে ধ্বংস করে, এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। গাউট আসলে কি? গাউট হচ্ছে আমাদের শরীরে এক ধরনের বাত ব্যথা, যেখানে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইউরিক অ্যাসিড যখন আমাদের শরীরে বেড়ে যায়, তখন এটা ক্রিস্টাল আকারে আমাদের হাড় বা জয়েন্টের মধ্যে জমতে শুরু করে। যে অংশে এটা জমে সেই অংশে ফোলাভাব, জ্বালাভাব, এমনকি অসহ্য ব্যথা এবং যন্ত্রণা শুরু হয়। এই ব্যথা সাধারণত রাতের দিকে বা হঠাৎ করে শুরু হয়। স্পেসিফিক ভাবে বলতে হলে পায়ের বুড়ো আঙুল, হাঁটু, গোড়ালি এবং আঙুলে এই গাউট বেশি হয়। অনেক সময় অনেকে মনে করে ঠান্ডা লেগেছে বা ভাত ধরেছে, কিন্তু আসলে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের জমাটবদ্ধতা। এটাকেই গাউট বলে। আমাদের জানা উচিত কেন গাউট হয়। এর আগে আমরা জেনেছি আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গাউট হয়। আসলে ইউরিক অ্যাসিড থাকে হচ্ছে আমাদের খাবারের মধ্যে। আমাদের কিছু কিছু খাবার আছে, সেই খাবারে পিউরিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যেটা মেটাবলিজম হয়ে ইউরিক অ্যাসিড উৎপন্ন করে। সাধারণত এটা কিডনি হয়ে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি পিউরিন যুক্ত খাবার বেশি খাওয়া হয় অথবা আগে থেকে কিডনিতে সমস্যা থাকে, তাহলে কিডনি ইউরিক অ্যাসিড পাস করতে পারে না, প্রস্রাবের মাধ্যমে বের করতে পারে না। তখন ইউরিক অ্যাসিড এসে রক্তে জমা হয় এবং তখন এটাকে আমরা ইউরিক ব্লাডও বলে থাকি। সাধারণত খুব বেশি মাংস খেলে, মাছ, কলিজা অর্থাৎ প্রোটিনযুক্ত খাবার খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে, কারণ এতে পিউরিন থাকে অতিরিক্ত মাত্রায়। অতিরিক্ত ওজন থাকলে, ডায়াবেটিস বা কিডনির সমস্যা আগে থেকে থাকলে, কম জল বা পানি খেলে, এগুলো আসলে গাউটের ঝুঁকি 90% ক্ষেত্রে বাড়ায়। আমাদের জানা উচিত কারা বেশি আক্রান্ত হয়। সাধারণত 30 বছরের পরে পুরুষের মধ্যে এই গাউটের প্রভাব বেশি দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই গাউটের ঝুঁকি বাড়ে। যারা প্রতিদিন মাংস খায় এবং বিশেষ করে রেড মিট, লাল মাংস, কম জল খাওয়া, এগুলো কারণে ঝুঁকি বাড়তে পারে। এছাড়া কারোর বংশে যদি গাউটের জিন থাকে, তাহলে জিনগতভাবে গাউটের ঝুঁকি বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। গাউট থেকে কি মৃত্যু হতে পারে? গাউট থেকে সরাসরি মৃত্যু হয় না, কিন্তু ইউরিক অ্যাসিড নর্মাল প্রক্রিয়ায় আমাদের কিডনি এর মাধ্যমে পাস হয়ে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তাই যদি গাউট হয়, তার মানে কিডনি সরাসরি ইউরিক অ্যাসিড পাস করতে পারতেছে না, অর্থাৎ তার সিকেটি, ক্রনিক কিডনি ড্যামেজ হতে পারে। এবং কিডনি ড্যামেজ হলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এইগুলো হওয়ার সম্ভাবনা 90% ক্ষেত্রে অনেক বেশি থাকে। তাই গাউট শুধু পায়ের পাতা না, গাউট হচ্ছে হার্ট অ্যাটাক, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস। তাই সঠিক সময় যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে হার্ট অ্যাটাক অথবা উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক, এইভাবে আপনার মৃত্যুও ঘটতে পারে। কিন্তু গাউট সরাসরি মৃত্যু হয় না, বা গাউটে সরাসরি মৃত্যু হয় না। গাউট মৃত্যুর পথ খুব সুন্দরভাবে তৈরি করে দেয়। কি করলে গাউট কমবে বা এড়িয়ে যাওয়া যাবে? 1 নাম্বার, অতিরিক্ত জল খাওয়া। দিনে কমপক্ষে 2 থেকে 3 লিটার। যদি আপনার ওজন বেশি থাকে, অর্থাৎ আপনি যদি ওবিসিটিতে ভোগেন বা অবেজ হন, তাহলে আপনার ওজন কমাতে হবে। ধূমপান বা মদ্যপান করে থাকলে তা একবারে বাদ দিতে হবে। কিছু খাবার যেমন কম মাংস খাওয়া, কলিজা, সামুদ্রিক মাছ, এগুলো কম খাওয়া এবং
বেশি ফল, সবজি, দুধ, লো ফ্যাট এবং ডিমের সাদা অংশ কিন্তু ডিমের কুসুম বাদ দিয়ে খাবার খাওয়া, বেশি ঘুমানো বা দেরি করে ওঠা বা সময় মতন না খাওয়া, এবং আগেই বললাম অতিরিক্ত প্রোটিন ডায়েট আকারে খেলে গাউটের পরিমাণ গাউট হওয়ার সম্ভাবনা বাড়ে, তাই এটাকে এড়িয়ে যেতে হবে। এবং নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন, কিন্তু মনে রাখবেন ব্যথার সময় বিশ্রাম নেবেন। ব্যথার সময় যখন আপনার অতিরিক্ত ব্যথা থাকবে তখন ভুলেও ব্যায়াম বা হাঁটা এগুলো করা যাবে না। গাউটের চিকিৎসা কি আসলে? আপনার যদি গাউট হয়ে যায় তাহলে গাউটের চিকিৎসা হিসাবে ডাক্তারেরা সাধারণত NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ মেডিসিন দেয়। কিন্তু যদি ইনফ্লামেশন বা গাউটের পরিমাণ বা ব্যথার পরিমাণ খুব বেশি থাকে সেক্ষেত্রে স্টেরয়েড ডাক্তারেরা দিয়ে থাকে, এবং এটা খুব বেশি ব্যথা না থাকলে এড়িয়ে যাওয়াই ভালো। কিছু কিছু মেডিসিন আছে, সে মেডিসিনগুলো আমাদের রক্ত থেকে ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে, যেমন ফেবুস্ট্যাট, অ্যালোপিউরিরল জাতীয় ওষুধ। কিন্তু মনে রাখবেন যে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনগুলো কেউ গ্রহণ করবেন না। গাউট নিয়ে কিছু ভুল ধারণা আছে যেগুলো গাউটের ব্যথাকে আরো বেশি ত্বরান্বিত করে। সবাই ভাবে যে বাত ব্যথা মানেই গাউট। আসলে সব বাত ব্যথাই গাউট না। অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সাধারণত বেশি ব্যথাকে অনেকে গাউট ভাবে, কিন্তু গাউট হচ্ছে শুধুমাত্র ইউরিক অ্যাসিড আমাদের রক্তে বেড়ে গেলে আমাদের জয়েন্টের মধ্যে যখন ক্রিস্টাল আকারে জমা হয় সেটাই গাউট। গাউট শুধু বয়স্ক লোকেদের হয়, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এখনকার দিনে 30-এর পর বিশেষ করে যারা বেশি মাংস, ফাস্টফুড এবং সফট ড্রিঙ্ক বেশি করে খায় তাদের মধ্যে 20 বছরে 22 বছরেও গাউটের সম্ভাবনা দেখা যেতে পারে। গাউট শুধুমাত্র পায়ের বুড়ো আঙুলে হয়, এটাও ভুল ধারণা বা ভুল কথা। যদিও পায়ের বুড়ো আঙুলে গাউট বেশি হয়, তারপরেও হাঁটু, গোড়ালি আঙুল, কেনুই বা কবজিতেও গাউট হতে পারে। গাউট একবার হলে সারা জীবন থেকে যায়, অর্থাৎ গাউট ভালো হয় না, এটাও ভুল ধারণা। গাউট সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট নেওয়া হয়। গাউট কেবল বেশি মাংস খেলেই হয় বা সবজি জাতীয় খাবার খেলে হয়, এটাও ভুল ধারণা। শুধুমাত্র মাংস নাই, বেশি ফাস্টফুড, মিষ্টি পানীয়, সফট ড্রিঙ্ক, বিয়ার বা কম জল খাওয়া এগুলো গাউটের সম্ভাবনা অনেক গুণ বাড়ায়। বেশি দুধ খেলেই ইউরিক অ্যাসিড বাড়ে বা বেশি দুধ খেলেই ইউরিক অ্যাসিড বেড়ে যায়, অর্থাৎ গাউট হয়। অনেকে ভাবে দুধ খেলেই ইউরিক অ্যাসিড বাড়ে এবং গাউট হয়, আসলে এটাও ভুল ধারণা। দুধের মধ্যে যদি লো ফ্যাট থাকে, অর্থাৎ দুধের স্বর এবং দুধটা যদি পাতলা হয়, সেক্ষেত্রে সেই দুধে ইউরিক অ্যাসিড কখনোই বাড়ে না। শুধু ওষুধ খেলেই হবে, খাবার নিয়ন্ত্রণে রাখার দরকার নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদেরকে জানা দরকার যে আপনি যত পর্যন্ত খাবার নিয়ন্ত্রণ না করবেন বা বলতে গেলে পিউরিন জাতীয় খাবার কম খাবেন, তত পর্যন্ত আপনার ওষুধ কোনো কাজেই আসবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে বা সাধারণ ভুল ধারণাগুলো ভাঙার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়।